হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব জনপ্রিয় রেসিপি পাঁপড়ের ডালনা। পাঁপড়ের ডালনাটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। আমাদের বাড়িতে কোনোদিন খাওয়া হতো না ওরকম পাঁপড়ের ডালনা করে। আগে কড়াটা গরম হয়ে গেছে, আগে তেল দিয়ে দিই, তারপরে গল্প করছি। পাঁপড়টা যেহেতু ভাজবো সেহেতু একটু তেলটা বেশি দেবো, একটু বেশি দেবো। তেলটা গরম হোক, ফিরছি। এখানে দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পাঁপড়গুলোকে ভেজে নেব। আমি একবার ইউটিউব না, তখন হয়তো টেসবুকেই দেখেছিলাম সঞ্জীব কাপুরের। উনি না পাঁপড়টাকে কাঁচা কাঁচা দিয়ে পাঁপড়ের ডালনা করেছিলেন। ওটা আমি ট্রাই করেছিলাম, খুবই খারাপ লেগেছিল খেতে। তো তারপরে আমি আমার শাশুড়ি মায়ের থেকে যখন শিখি তখন এইভাবে ভেজেই করি। আমার ছেলে মেয়ে তো পাঁপড়ের ডালনার ভীষণ ফ্যান, ভীষণ ভালোবাসে ওরা পাঁপড়ের ডালনা খেতে। কিছু না থাকলে পাঁপড় যদি থাকে একটু আলু দিয়ে ডালনা করে নিলেই নিরামিষ করে একটা পদ একদিন হয়ে যায়। পাঁপড়গুলোকে ভেজে নিয়েছি। আর আলুও না আমি একটু সেদ্ধ করে রেখেছি, দেখুন ঝুড়ি এই ছান্নিটার মধ্যেই রেখেছি। এবার এতেই গরমই আছে তেল, অল্প করে জিরে ফোড়ন দেবো, জিরে আর একটা তেজপাতা দিয়ে একটা টমেটো, একটু নুন ছিটিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা একটু গলে যাক, ফিরছি তারপরে। এই দেখুন এখানে টমেটো গলে গেছে। এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দেব। একটু আদা দেব, আর আদার যে ছিবড়েটা এই রসটাও চিপে দিয়ে দেব। এই জায়গায় আমি একটুখানি বেসন দেবো যাতে গ্রেভিটা একটু ঘন হয়। এই গণেশ বেসন এর মধ্যেই আমি দিয়ে দেবো একটু হলুদ। খুব শর্টটাং এটাও রান্না। পাঁপড়টা ভেজে নিলে আর আলুটা একটু সেদ্ধ করে নিলে, আলু যেহেতু ভাজবো না সেই জন্য একটু হালকা ভাপিয়ে নিয়েছি, তারপরে তো আলু এতে দিয়ে কষাবো। অল্প দেবো একটু স্বাদ মতন চিনি। চিনি যারা আপনারা খান না তারা অ্যাভয়েড করবেন। আর আমি কোনোদিন এটা পেঁয়াজ রসুন দিয়ে করিনি, সবসময় এইভাবে নিরামিষভাবেই করেছি। আপনারা ট্রাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো জিনিস যে কোনোভাবেই ট্রাই করা যায়। এটাকে ভালো করে কষিয়ে নেবো। আবার এখানে আমি আজকে একটু গরম জল করে রেখেছি, কারণ জল ফুটতে অনেক সময় নিয়ে নেয়। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে ফিরছি। দেখুন এখানে মশলা কষিয়ে নিয়েছি। এবার আমি এতে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু জল দেবো। আর এখানে ধনে পাতার এই ডান্ডিগুলো থেকেও ফ্লেভার ভীষণ, সব থেকে ফ্লেভার থাকে ধনে পাতার ডান্ডিগুলো, ওগুলো একটু কেটে দিয়ে দিলাম।
এখান থেকে আমি এবারে তেজপাতাগুলো তুলে ফেলবো, কারণ এগুলোর আর কোনো কাজ নেই। এই দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এতে আমি জল দিয়ে দেবো। আলুটা পুরো সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। আঁচটা জোর করে দিলাম। এতে এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। আলুতে আমি একটু নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, আর একটু এটা ঘন হবে, আর নুন দেবো না। দেখুন ফুটে গেছে, আলুও তো সেদ্ধই ছিল, তো আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে একবারে একটু যেটা আমার হাতে করা গরম মশলা, ওই একটু দিয়ে দেবো। অনেক দেবো না, বেশি গন্ধ হলে না পাঁপড়ের গন্ধটা চলে যায়। যে রান্নায় যেটা আসলে সেটাই আমার ভাল লাগে। অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখি জিরে গুঁড়োটাকে। একটু ধনে পাতা দেবো, ধনে পাতা যে রান্নায় দেবেন সে রান্নাই ভালো। আর ওপর থেকে এরম পাঁপড়গুলোকে ভেঙে দিয়ে দেবো। আমি এখানে 4টে পাঁপড় নিয়েছি আর 2টো আলু নিয়েছি, বড় বড় ছিল আলুগুলো। কত সহজ রান্না দেখছেন, শটে শটটা, আর খেতেও এত ভালো লাগে। আমি বলবো অবশ্যই আপনারা রান্না করে খাবেন। এটা আর একটু মজবে, এতে হলেই এটা নামিয়ে দেবো, সার্ভ করে নেব। এবার এটাকে সার্ভ করে নেব। কি সুন্দর কালারটা হয়েছে, এত ভাল লাগছে নিজেরই দেখে, ক্যামেরাতে আরো ভাল লাগছে। এবার এটা গ্যাসটা অফ করে দেবো। দিয়ে এরকম চওড়া পাত্রে ঢেলে নিলাম। কিছুটা এটা একটু শুকোবে। আমি সবসময় বলি যে তরকারি একটু ঠান্ডা হলে একটু টেনে নেয়। আপনারাও বানাবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর, এটাকে সরিয়ে নিই। Thank you for watching.